আমার আপনার পয়গম্বর ডাকতে বলেন, আয়েশা রে, ওই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেই দিন আমার আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য তাপ দিতে থাকবে। ওই দিন কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। একটু দূরে কন্যা মারহাবা। এ মুসলমান বন্ধুরা আমার, ওই আমার আপনার পয়গম্বর আমাদের আপনার জন্য কি না করেছেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ভাইরা আমার ওকালতি করবে, ভাইরা আমার সুপারিশ করবে। কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনজন মানুষ ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। এক নম্বর হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো সুন্নাল উলামা, দুই নম্বর হলো আলেম সমাজরা, তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তারা আল্লাহর কাছে আমার আপনার জন্য সুপারিশ করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনজন মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবী রাসূলুল্লাহ। বন্ধুরা আমার শোনেন, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, সব মানুষকে কবর থেকে উঠানো হবে। তার মধ্যে প্রথম নাম্বার কবর থেকে ভাইরা আমার উঠানো হবে। ভাইরা আমার আপনার পয়গম্বরকে, বন্ধুরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বরকে উঠানে কবর থেকে উঠানোর জন্য তিনটা ফেরেশতা নিযুক্ত হবে। এক নাম্বার হলো হযরত জিবরাইল, দুই নাম্বার হলো হযরত মিকাইল, তিন নাম্বার হলো হযরত আজরাইল। বন্ধুরা আমার শোনেন, আজরাইল বলতেছে, ভাই আজরাইল, ও আজরাইল ভাই, 63 বয়স যেই সময় আমার আপনার নবীর হয়ে গিয়েছিল, সেই সময় তো নবীজির জানটা আপনি কবজ করছেন, আপনি একটু আপনার নবীজির কবর থেকে আপনি উঠান। আজরাইল বলতেছে, না মিকাইল ভাই, আপনি মাঝে মধ্যে দেখাশোনা করেছেন, আপনি নবীজির লাশটা উঠান। মিকাইল বলতেছে, না ও জিবরাইল ভাই, আপনি আমার নবীজির লাশটা কবর থেকে উঠান। বন্ধুরা আমার শোনেন, জিবরাইল ভাই মাঝে মধ্যে কয়েকশোবার, কয়েক হাজারবার আপনি আমার আপনার নবীর সাথে দেখা সাক্ষাৎ করেছেন, আপনার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, নবীজির লাশটা আপনি উঠান। বন্ধুরা আমার শোনেন, আজরাইল জিবরাইল বলেন, আমি যেই সময় আমার নবী, মায়ের নবী, উম্মতের রাহবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর লাশটা যেই মাত্র কবর থেকে উঠাবো, খাটনি কি কবরের ঢাকনাটা যেই মাত্র তুললাম, তোলার সাথে সাথে দেখতে পাই আমার আপনার পয়গম্বরের চেহারার মধ্যে কাদা লাগা আছে, কাপড়ের মধ্যে কাদো। ভাইরা আমার, কবরের ভিতরে পানির জমাট দেখা যাইতেছে। বন্ধুরা আমার শোনাও, আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনার কবরের ভিতরে বৃষ্টির পানি নামছে, কবে কত পানি কবে থেকে নামছে? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পানি দেখা যায়, কতদিন পর্যন্ত আপনি কাদার মধ্যে শুয়ে আছেন বলাল? জিবরাইল ডাকতে বলে, ভাই নবী আমার, আমি যে আপনার কি কবরের ভিতরে কাদা দেখতে পারতেছি, আপনার চেহারা মোবারকের মধ্যে কাদা, কাপড়ের মধ্যে কাদা দেখতে পারতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কাদা কোথা থেকে আসছে, এটা কিসের পানি দেখা যায়? আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল রে, এই যে তুমি কাদা দেখতে পারতেছো, আমার চেহারার মধ্যে কাদা দেখতে পারতেছো, পানি দেখতেছো, এইটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোনো খাল বিলের পানি নয়, এটা দুনিয়ার কোনো নদীর কোনো পানি নয়। জিবরাইল শুনে নাও, আমি এই যে যেদিন পর্যন্ত শোকি মাটির নিচে আসছি, আমি ওই উম্মতের মায়ায় পড়ে পড়ে আমি নবী এই কবরের ভিতরে কান্নাকাটি করছি। আমি নবীর চোখের পানি দিয়া এই যে কাদো দেখতেছে, এই চোখের পানির বিনিময় আমার কবরটা কাদো বানায় ফেলাইছি। একটু দূরে কান্না সুবহানাল্লাহ। এ মেরা বাজুয়ার ভাইরা, আমার আব্দুল পয়গম্বর চোখের পানি দিয়া
কবরের মাটিটা কাদো বানায় ফালাইল। আর অথচ ওই নবীর কি নামটা শুনলে আমরা নাক ছিটকাই। অথচ হাদিসের মধ্যে আসে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। আমার আপনার পয়গম্বর বলেন এই ফিতনা ফাসাদের জামানায় একটা একটা নারী এবং একটা পুরুষ একটা সুন্নতের যদি আমল করতে পারে, একটা সুন্নাত যদি আত্মীয় ধরতে পারে, আমি নবী বলে গেলাম রে তার আমল নামার ভিতরে আমার আল্লাহ 100টা গলা কাটা শহীদের সব তার আমল নামায় দিয়া দেবে। এ ভাইরা আমার, এই জন্যই নবীর নামটা শুনলে কোনোদিন নাক ছিটকাবেন না। তার কারণ হলো আমার আপনার জন্য আমার আপনার পয়গম্বর এখন পর্যন্ত মদিনার সবল গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার আপনার জন্য বন্দন করতেছে। ওই নবীর জন্য আমরা কি করতে পারছি ভাইরা আমার? কিছুই করতে পারি নাই। বন্ধুরা আমার, এই তো সামনে আসতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তুমি আমাদের কি রজব মাস এবং শাবান মাস এই দোয়া করছেন আমার আপনার পয়গম্বর, বেশি বেশি দোয়া করছেন। আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করো। একটু দূরে কন্যা মারহাবা। এ বন্ধুরা আমার শোনেন, এটাও নবীজির দোয়া পড়া, এটাও নবীর একটা সুন্নাত। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরুদ ভাইরা আমার পাঠ করতে পারি নাই। অথচ নবীর জন্য আমাদের মায়া লাগে। নবীর কারণে তো এখন পর্যন্ত আমি আপনি মানুষ রূপের চেহারা নিয়ে এখনো বেঁচে আছি। ওই নবীর দরুদ শুনলে আমরা নাক ছিটকাই। কিন্তু মুসলমান রে, আমার আপনার পয়গম্বরের উপরে দরুদ পড়লে আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে ঘরের মধ্যে পুরস্কৃত করতে আসবে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, কার নসিব আছে রে, কার যেন ভাগ্য আছে ওই নবী আমার আপনার শব্দের মাধ্যমে আমার আপনার ঘরের মধ্যে ঢুকে যায়। গরিব হয়েছে মন খারাপ করবেন না। পুরো ঘরের মধ্যে আপনি শোয়ার আগে প্রত্যেকদিন দরুদের আমল করে ভাইরা আমার ঘুমায় যান। কোন সময় জানো আইসা আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দেয় বলে, গরিব রে বল খারাপ করিস না, আমি নবী গরিব, আমি তো গরিব হিসেবে আমি তোর ঘরের মধ্যে এসে পুরস্কৃত করে গেলাম। একটু দূরে কন্যা মারহাবা। কেন ভাইরা আমার, একজন ভাইরা আমার ওলি আল্লাহ, বহুত বড় ওলি আল্লাহ, নাম ছিল তার মোহাম্মদ। একটু দূরে বলুন নামটা কি? মোহাম্মদ। আমার নবীর নামের নাম বন্ধুরা আমার এই মোহাম্মদ। বন্ধুরা আমার শোনেন, মানুষটা ছিল ভাইরা আমার ভ্যান চালক মালক। ভ্যান চালককে কিন্তু আল্লাহর ওলি হতে পারে কি পারে না? নবীর সুন্নতওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, ভাইরা আমার আল্লাহর বিশেষ মেহমান হতে পারে। বন্ধুরা আমার শোনেন, এই মোহাম্মদ প্রত্যেকদিন শোয়ার আগে কতটা সাইরা ভাইরা আমার পুত পবিত্র অবস্থান করে যেই মাত্র ভাইরা আমার বিছানার মধ্যে শুয়ে যায়, শুয়ে প্রত্যেকদিন ভাইরা আমার দরুদ শরীফের আমল করে করে ভাইরা আমার ঘুমের ঘরে যায়। একটানা ভাইরা আমার আমল করতে করতে ভাইরা আমার নবীর সাথে মোলাকাত হইয়া যায়। ভাইরা আমার একটা মানুষ যদি, একটা নারী এবং পুরুষ যদি ভাইরা আমার দরুদ শরীফের আমল করতে পারে রে, সুন্নাতের আমল করতে পারে, ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার ভাইরা আমার ফেরেশতার মাধ্যমে আমার আপনার পয়গম্বরের খবরে সুন্নাত এবং ভাইরা আমার দরুদের আমলগুলা ফেরেশতার মাধ্যমে পৌঁছাইয়া দেওয়া হয়। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার,
শোনো না, যেই মাত্র এই সুদূরগুলো পাঠিয়ে দিচ্ছে, হঠাৎ করে এই মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন পরে পরে ভাইরা আমার ঘুমের ঘরে যায়। আমার আপনার পয়গম্বরের সাথে বন্ধুত্ব হয়ে গেল। আমার আপনার পয়গম্বর ভাইরা আমার এই দরুদের আমল দেখে খুব খুশি হইয়া আমার আপনার পয়গম্বর স্বপ্নের মাধ্যমে এই মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে আসলেন। ভাইরা আমার আসিয়া মাথার মধ্যে হাত দিলেন। এই মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই নবীজি যেই মাত্র আমার ঘরের মধ্যে আসলো রে, আমার ওই ঘরটা পুরো জলজল করতে আরম্ভ করে দিল, আলোকিত হইয়া গেল। একটু দূরে কন্যা মারহাবা। কেন আলোকিত হবে না? আয়েশা সিদ্দিকা বলেন, আমার আপনার আমার স্বামী প্রিয় স্বামী ঘর থেকে যেই মাত্র বের হয়ে গেলেন, অন্ধকারের সময় আমার হাত থেকে একটা সুখ পড়ে গেছে, সুখ পড়ে গেছে, খাতা সেলাই করার একটা সুখ পড়ে গেছে। আমি অন্ধকারে খোঁজাখুঁজি করে আর কোথায় পাইলাম না। আমার প্রিয় স্বামী মোহাম্মদ যেই মাত্র ঘরের মধ্যে আসলো, আমার প্রিয় স্বামীর চেহারা মোবারকের উসিলা করে আমি হারানো সুখ আমি তৎক্ষণাৎ খুঁজে পাইলাম। একটু ধরে কন্যা মারহাবা। এ মুসলমান বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখি আমার পুরো ঘরটা আলোকিত হইয়া গেছে। আলোকিত হওয়ার পর যেই মাত্র আমার নবী আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মোহাম্মদ রে, ওঠো তো বাবা, ওঠো। একটু করে কন্যা সুবহানাল্লাহ। ভাগ্য বলে মোহাম্মদ মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, বাবা ওঠো তো, ওঠো। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। আমার এই যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, আমি উঠতে পারি না। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা আগে বলবি না? তোর অসুস্থ আমাকে আগে বলিস নাই কেন? বাবা ওঠো। হুজুর উঠতে পারি না। আমার আপনার পয়গম্বর মাথার থেকে নিয়ে যেই মাত্র পা মোবারক পর্যন্ত যেই মাত্র হাত দিয়া মাসা করে দিল, ভাইরা আমার মাসা করতে দেরি আমার আল্লাহ নবীর হাতের উসিলা করে এই মুহাম্মাদের ব্যারাম ভালো করতে দেরি করলেন না। এ ভাইরা আমার, যেই মাত্র মোহাম্মদের ব্যারাম ভালো হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করা হলো, মোহাম্মদ বাবা তোমার শরীরের মধ্যে কি আরো ব্যথা আছে? না হুজুর ইয়া রাসূলুল্লাহ, ব্যথা নাই। তাহলে ওঠো। বাবা মোহাম্মদ রে, তুমি যেই যে প্রত্যেক দিন আমল করো, খুব খুশি হয়েছি। তুমি দরুদ শরীফের আমল করো, প্রত্যেক দিন আমি নবীকে খুশি করার জন্য একটা কবিতা আবৃত্তি করো, প্রত্যেক দিন কবিতাগুলো আমার কাছে বলো, আমি নবী খুব খুশি হইয়া যাই। বাবা মোহাম্মদ, তুমি কবিতা একটা আর একটা বার আমাকে শোনো, আমি খুব খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে ভাইরা আমার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি কবিতা আবৃত্তি করতেছে, কাম আবরা আতওয়াসিবান, কাম আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতুহু ওয়া আতলাকাত আরিবাম মির রিবগাতিল্লামামি। কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময়, তাহার হাতের পরশ মেখে কত পাগল ভালো হলো অন্নাদনার শেকল থেকে। একটু জোরে কলমার হাওয়া। এ ভাইরা আমার শোনাল, যেই মাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি কবিতাটা বলে দিলেন, ভাইরা আমার শোনাল, আমার আপনার পয়গম্বর ডাকতে বলতেছে, বাবা আমি কবিতা শুনে খুব খুশি হইয়া গেছি। এই খুশি হইয়া আমি নবী তোকে কি পুরস্কৃত করব আমি দিন পাই না। এ বাবা নে, আমি তোকে কিছু পুরস্কৃত করতে পারলাম না। এই যে আমার কান্দের একটা রুমাল আছে, এই চাদর আছে, এই চাদরটাকে আমি তোকে দিয়ে গেলাম। ইমাম মোহাম্মদ বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে আমার নবীজির রেশমি রেশমি কাপড়ের চাদর আমার গায়ের মধ্যে তখনও বিদ্যমান। একটু দূরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শোনাল, আমার আপনার পয়গম্বরের আমল যদি দুনিয়াতে ভাইরা
আমার করে দেখাল আমার নবী শব্দের মাধ্যমে আমার নবীর চাদর আমাকে আপনাকে দান করতে পারে। একটু ধরে কথা কন না ঠিক না বাইঠে। এ মুসলমান ভাইরা, এগুলো হলো সুন্নতের আমল। ভাইরা মাসনাল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ। এই বুজুর্গ মানুষ ভাইরা আমার আমল করতেছে না। আর একটা কথা শুনে যান, নবীর সুন্নতের কথা ভাইরা আমার শরীরের মধ্যে হিট হয়ে যাবে। ভাইরা আমার দুনিয়াতে যদি এমন সুন্নতের পুরস্কৃত হয় না জানি আমার আল্লাহ আমার আপনার নবীজির কারণে আমাকে আপনাকে বেহেশতের মধ্যে কত পুরস্কৃত করবেন। একটু ধরে কান্না মারহাবা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভাইরা আমার দুরূদ শরীফের আমল করে, সুন্নতের আমল করে। আমল করতে করতে ভাইরা আমার শোনাল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র আমি স্বপ্নের মাধ্যমে গেলাম, স্বপ্নের মাধ্যমে আমার আপনার পয়গম্বর ওযু করতেছেন, আমি যাইয়া দাঁড়ায় আছি, কিন্তু নবীজির ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম বিভিন্ন জিন ফেরেশতারা ভাইরা আমার ওই পানি নেওয়ার জন্য প্রস্তুত হইয়া আছে। একটু দূরে কন্যা মারহাবা। আমি চান্স পাই না, আমি চান্স পাই না, আমি দাঁড়ায় আছি, আমি পানি পাইলাম না। আল্লাহ নবী বলেন, সে মুহাদ্দিস ও শাহ ওলিউল্লাহ রে, তুমি তো পানি পাইলা না, তোমাকে আমি কি দান করব? এ বাবা শোনো, যেই মাত্র আমার আপনার পয়গম্বর দাড়ি মোবারক গুলা খিলাল করতেছে এইরকম হাত দিয়া, আমার আপনার পয়গম্বরের দাড়ি এক মোবারক একটা কাঁচা দাড়ি যেই মাত্র নবীজির হাতের মধ্যে উঠে আসছে, আমার আপনার পয়গম্বর বলেন, মুহাদ্দিস ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নে বাবা, এইটাকে পুরস্কৃত করলাম। একটু ধরে কান্না মারহাবা। এ ভাইরা আমার, এতই সুন্নতের দাম। তখন ডাকদা বলতেছে, রে বাবা, এই কাঁচা দাড়িটা আমি তোকে পুরস্কৃত করলাম। আমরা হইলে হই বলতাম কাঁচা দাড়ি দিয়ে আবার কি করবো, কথা কয় না। কিন্তু অথচ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র এই নবীজির উঠানো একটা কাঁচা দাড়ি যেই মাত্র আমি যত্ন করলাম, বাড়িতে না খুব সুন্দর করে যত্ন করলাম, যত্ন করে রাখি। নবীজির দাড়ি মোবারকের মধ্যে সম্বন্ধে আমি যদি কোথাও যাই, আমার এই নবীজির দাড়িটা আমি সঙ্গে নিয়ে যাই। ভাইরা আমার, আল্লাহ পাকের সুন্নতের নবীজির সুন্নতের কারিশমা কত দেখাল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যেই মাত্র দাড়িটা নিয়ে যাই, সব জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়ে না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। বাইরা আমার, এইভাবে চলতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটু পরীক্ষা করব। যেই মাত্র দাড়ি মোবারকটা ভাইরা আমার বাড়িতে রাইখা পরের দিন আবার চলে যায়। ভাইরা আমার, এবার দাড়ি মোবারকটা রাইখা যেই মাত্র চলে যায়, সবার মাথার মধ্যে রোদ লাগবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে রোদ লাগে, বৃষ্টি পড়ে। কারণটা কি? এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা কাঁচা দাড়ির মধ্যে যদি আল্লাহ পাক দুনিয়াতে এত নিয়ামত দান করতে পারে, না জানি আমার আপনার সুন্নাতের কদর আমার আল্লাহর নবী জান্নাতের মধ্যে কত সুন্দর নিয়ামত দান করবে। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? এ ভাইরা আমার শুনুন, আজকের থেকে প্রতিজ্ঞা করব, এ বেড়া বাজুয়ার ভাইরা ভালো করে শুনবেন, আজ থেকে কোনোদিন ভাইরা আমার এক ওয়াক্ত নামাজ ভাইরা আমার কাজা করব না। 2 নাম্বার হলো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো দাড়ি ভাইরা আমার ছোট থাক আর বড় থাক, দাড়ির মধ্যে কোনো রকম ভাইরা আমার খুর এবং কেসি লাগাবো না। ইনশাআল্লাহ, কথা কয় না ইনশা। এ ভাইরা আমার দুনিয়াতে মনে করতেছো দাড়ি রাখলে আমার চাকরি হবে না, আমার বিয়ে শাদী ভালো হবে না। বন্ধুরা রে, মনে রাখেন এই দাড়ি আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন হইয়া যাবে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই?
নবীর সুন্নাত কোনোদিন ভাইরা আমার বিঠা যায় না। নবীর সুন্নাত ভাইরা আমার আমল করবেন, আমল করতে দেরি আপনার জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। একটু জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা নিয়ত আছে তো ইনশাল্লাহ? কথা কর না, নিয়ত আছে তো? যাক ভাইরা আমার, আমি মুকদ্দমার পরে আমি নবীজির দুইটা শানের নিয়া সুন্নতের কিছু কথা শোনাইলাম। আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে আমি আপনাদের সামনে সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াত থেকে আমি আমার ধারাবাহিকভাবে তাফসীর করার জন্য নিয়ত করে আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব, বাদবাকি আল্লাহ পাকের ইচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ যেন এই আয়াতের উপর ভিত্তি করে কিছু সুন্নতি কিছু কথা, আমলিয়া কিছু কথা, মা বোনদের কিছু কথা, মাইকলাদের কিছু কথা, আমার আপনার শ্রোতা ভাইদের কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, তাফসীর শোনার নিয়ত আছে তো আপনাদের? কথা কন না, নিয়ত আছে তো? একটা মানুষের নড়াচড়া করবেন না, খুব গুরুত্ব সহকারে তাফসীরটা শুনবেন। আমি কিন্তু মাহফিলের ভিতরে তাফসীরের ভিতরে অন্য কোনো ভাইরা আমার অন্য কোনো ডাল বের করতে আমি নারাজ। এই জন্য তাফসীর যাতে সাধারণ মানুষ, যাতে শিক্ষিত মানুষ বুঝে আসে, এই বুঝের আমল কথাগুলো আমল করা সহজ হয়। কথা কয় না? কথা যদি না বুঝি আমল করা সম্ভব না, আর কথা যদি বুঝি আমল করা খুব সহজ। কথা কয় না? যাক, সূরা লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আয়াতের দিকে একটু তাকাই, দেখি আল্লাহ পাক সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতের মধ্যে কি বলেন। তাফসীর কিন্তু শুরু হইল। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না থাকবেন? দেখা যাক ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। নাম কি? কথা কন, নাম কি? লোকমান। এই কোরআন শরীফের লোকমান প্রথম নাম্বার 5টা দোষ ছিল। 1 নাম্বার দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। 2 নম্বরে এই মানুষটার দোষ হলো নাক বোসা। 3 নম্বরে এই মানুষটার দোষ হলো পাও ফাটা। 4 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম। 5 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা একেবারে নিগ্রো, আবিসিনিয়া, মানুষের বাড়ির থেকে বকরি চড়ায়, গোলাম। আচ্ছা বলেন, এই এর চাইতে বেশি দোষ আর কোনো মানুষের কি হতে পারে? কিন্তু এগুলো তার শারীরিক দোষ। এই মানুষটার এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এত দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার নামের উপরে একটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করলো, কেন নাযিল করলো? প্রশ্ন আসে না? এই দোষগুলো কিন্তু আমার আপনার সবার মধ্যে আছে। হয়তো কেউ খাটো নাই, লম্বা আছে, কিন্তু কালো। কথা কয় না? কালো নাই কিন্তু আবার পাও ফাটা। কথা কয় না? আবার কালো নাই, খুব সুন্দর 6 ফিট লম্বা, কিন্তু মানুষের বাড়ি কামলা বেচা খায়। আছে না নাই? এই 5টা দোষ কিন্তু সবারই মধ্যে আছে। খুব সুন্দর বক্তৃতা শুনবেন ইনশাআল্লাহ, গুরুত্ব সহকারে। একজন মুফাসসিরিনে কেরাম বলেন,
এই লোকমানকে আলাইহিস সালাম ব্যবহার করে, মানে নবী দাবি করে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন জি না, এই লোকমানে হাকিম নবী মানুষ ছিলেন না। এই মানুষটা ছিল তাহাজ্জুদ গুজার ইনসান, এই মানুষটা ছিল আল্লাহওয়ালা মানুষ, এই মানুষটা ছিল আমলদার মানুষ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই মানুষটার 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকে এত কেন মনোনীত করলেন, এত দামি কেন করে পাঠাইলেন? দামি করছেন, তারপরে তার নামের উপর একটা সূরা নাযিল করছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। একটু জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, তবে এই মানুষটা কালো মানুষ। তবে এই লোকমান হাকিম সম্পর্কে সাঈদ ইবনে মুসাইব একজন কালো মানুষ, হযরত আবু হুরায়রার শ্বশুর লাগে। আবু হুরায়রার শ্বশুর, তার নাম হলো সাঈদ ইবনে মুসাইব। আবু হুরায়রা কিন্তু সিয়াসত কিতাবের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ কোরআনের পরেই যার স্থান বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভিতরে অধিকাংশ ভাইরা আমার হাদিসগুলা রাওয়ায়াত করছেন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কয় না। এই আবু হুরায়রার শ্বশুর হলো সাঈদ ইবনে মুসাইব, কালো মানুষ। এই কালো মানুষটা যাইয়া আমার আপনার পয়গাম্বর, আমার আপনার নবীকে যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা আমাকে কালোর বাচ্চা বলছে, আমাকে হাফসির বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওদের বিরুদ্ধে কিছু কথা বলবেন না? আমার আপনার পয়গাম্বর ডাকতে বলে, ও মক্কার কাফের ভাইরা, তোমরা শুনে নাও, আমার এই সাঈদ ইবনে মুসাইবকে তোমরা কালো বলিও না। তার কারণ পৃথিবীতে 3 জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কালো করে পাঠাইছিলেন, সবচেয়ে বেশি কালো। 1 নাম্বার হলো এই সাঈদ ইবনে মুসাইব, আর 2 নাম্বার হলো হযরত লোকমান হাকিম, আর 3 নাম্বার হলো হযরত বিলাল। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? এই 3 জন মানুষের চেহারা কালো, গায়ের চামড়া কালো বটে, কিন্তু অন্তরটা, এদের অন্তরটা খুবই ভালো। একটু ধরে কন না মারহাবা। এই ভাইরা আমার শোনাল, বিলালের কথা বহুত শুনছেন, আর একটা ছোট্ট একটা রেওয়াজ শুনে যান বন্ধুরা আমার। শোনাল, ওই আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসা বেলাল ভাইরা আমার মক্কা নগরীতে আসলেন। ভাইরা আমার আপনার পয়গম্বরের চেহারা সুরত দেখে, আবুল দেখে, খুলকে হাসিন দেখে, খুলকে কারিম দেখে, খুলকে জামিল দেখে, ভাইরা আমার আপনার নবীজির আমল দেখে বেলাল কি ভাইরা আমার সহ্য করতে পারলেন না। আমার আপনার পয়গম্বরের হাত মোবারক ধরে ভাইরা আমার মুসলমান হয়ে গেলাল। এই বেলালের চেহারাও কিন্তু ভালো না। বেলালের একটা রাতের মধ্যে লিখছে, এই বেলালের নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত নামাই না ছিল। এত কালো, আমরা এত কালো হলো বাংলাদেশের সমাজের মধ্যে কোনো ভাইরা আমরা দাম দিতে চাই না বন্ধুরা আমার। শোনাল, কিন্তু কালো হলে কি হবে? আর সম্পর্ক স্বয়ং আমার আল্লাহর হাতে। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, ওই বিলাল আফ্রিকার জঙ্গল থেকে ভাইরা আমার মক্কা নগরীতে চলে আসলেন। কাফের মুশরিক বেঈমানের ভাইরা আমার দলের ভিতর থেকে আমার আপনার নবীর হাত ধরে মুসলমান হয়ে গেলাল। ভাইরা আমার কাফের মুশরিক বেঈমানদের সহ্য হচ্ছে না। বিলাল কেন একটা রাখাল মানুষ হইয়া, একটা গোলামের বাচ্চা গোলাম হইয়া, এত কালো মানুষ হইয়া নবীজির হাত ধরে কেন মুসলমান হয়ে গেলে? এ বেলাল, কালমা ছাড়, তাহলে তোকে আমরা কঠোর শাস্তি দিব, কঠোর নির্যাতন করব। তখন বেলাল ডাকতে বলতেছে, ভাইজান রে, আমাকে সব কিছু বলতে পারো, কিন্তু আমি নবীর হাত ধরে কালমা পড়ছি, কালমাটা বিচ্ছিন্ন করতে পারবো না, ছাড়তে পারবো না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনাল, দুষ্ট কাফেরের দলেরা একদিন আমার আত্মার পয়গম্বরের সাহাবী বিলালকে গলার মধ্যে রশি বাইদা মরুভূমির ভিতর দিয়া টাইনা টাইনা নিয়ে যাইতেছে। চল বিলাল, তোর ইমানের পাওয়ারটা কতটুকু একটু টেস্ট করে দেখবো, কতটুকু পাওয়ার আছে। বন্ধুরা আমার শোনাল, আজকে
হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করে দেখুন মদিনার বালুগুলো কত গরম হয় রোদের সময়, মক্কার বালুগুলো কত গরম হয়, জুতা পাই দিয়ে কিন্তু হাঁটা যায় না, খুবই কষ্টকর হয়। মুসলমান ভাইরা পুখার রোদের তাপ গরম বালুর ভিতর দিয়া মরুভূমির ভিতর দিয়া গলার রশি বাইদা বাইদা টাইরে নিয়ে যাইতেছে। চল বিলাল তোকে একটু টেস্ট করে দেখবো। ভাইরা আমার গরম বালির ভিতরে পিঠটা মাটির সাথে লাগাইয়া শীত করে ফলাইয়া বিলালের চেহারাটা আসমানের দিকে তুলিয়া দিয়া ভাইরা আমার মনকে মন ভাইরা আমার পাথরগুলো বিলালের বুকের উপর চাপা দিছে। বন্ধুরা আমার সোনাল বিলাল চাপা খাইয়া দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন একমাত্র আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ ইচ্ছা করলে কুদ্দুতি হাত দিয়া বেলালের বুকের উপর দিয়ে পাথরগুলো সরাই দিতে পারতেন। আমার আল্লাহ সরাই দিলেন না। কেন দিলেন না? আমার আল্লাহ বেলালকে দুনিয়াতে পরীক্ষায় পাশ করাইতে চায়। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার সোনাল পুখার নদের তাপ বিলাল আহাদ আহাদ বলে ভাইরা আমার কান্নাকাটি করতেছে। আসরের নামাজের পরে আইসা ভাইরা আমার দুষ্ট কাফেরের ছেলে পেলে আইসা যেই মাত্র ভাইরা আমার পাথরগুলো সরায় নিয়া চল বেলাল উমাইয়ার বাড়িতে বিচার হবে, চল যায়। উমাইয়ার বাড়িতে নিয়া ভাইরা আমার উমাইয়া বলতে চাই বেলালে দিগায় তোকে একটু টেস্ট করে দেখবো তোর ইমানের পাওয়ারটা কতটুকু হয়েছে, এদিকে আয়। ভাইরা আমার সোনাল উমাইয়া একটা কাটা হাতের মধ্যে নিয়ে বলতেছে বেলাল রে বল এটা কিসের কাটা? বলতেছে ওটা তো বাবলা গাছের কাটা। বিলাল তুই যদি ইমানটা না সারি সেই কাটা তোর শরীরের মধ্যে ঢুকে দিতে দিব, এই মুহূর্তে ঢুকে দিব, একটু টেস্ট করে দেখি। ভাইরা আমার সোনাল বিলাল ডাকতে বলো ও ভাইয়া তুমি এই কাটা দিয়ে আমি বিলালের চামড়া ছিদ্র করতে পারবা, কিন্তু আমি বিলালের অন্তরটা তুমি ছিদ্র করতে পারবা না। এ ভাইরা আমার এই বিলাল ভাইরা আমার পরীক্ষায় পাস করবে কালো বটে, কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বড় মূল্য এলো, অনেক বড় দাম। এই বিলালকে ভাইরা আমার এই বিলালকে ভাইরা আমার এই 3 নম্বরে পাঠাইছিলেন আমার আল্লাহ। বিলাল এদের চেহারা যদি কালো কিন্তু এদের অন্তরটা অনেক ভালো। একটু দূরে কন্যা মারা হবা। এ ভাইরা আমার সোনাল লোকমান হাকিমকেও কালো করে পাঠাইছিলেন, কিন্তু 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহর পাক এই বিলালের ভাইরা বিলালকে এত সম্মানী কেন করলেন? আপনারা প্রশ্ন করতে পারবেন হুজুর আমাদের এই বেড়া বাজুয়া তো গ্রামের ভিতরে লোকমান আছে না নেই আপনাদের এলাকায়? বলবেন হুজুর আমি বলবো আপনাদের গ্রামের যে লোকমান আর এই কোরআন শরীফের লোকমান একই লোকমান। একটু ধরে কন্যা মারহাবা। এখন বলবেন হুজুর আমাদের গ্রামের লোকমান ভ্যান চালক, তারপরে প্রত্যেক দিন বিড়ি লাগে 5 প্যাকেট, কথা কয় না। আর এই লোকমানেরও কি 5 প্যাকেট লাগে না? এই লোকমান ভাইরা আমার তবে বিড়ি খাইয়াও আল্লাহর ওলি হওয়া যায়, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান বন্ধুরা আমার এই লোকমানের 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক কেন ভাইরা আমার এত সম্মানী করলেন? চোখযুক্ত আকারে শুনলেন বিলালকে আমার আল্লাহ ভাইরা আমার এত সম্মানী কেন দান করছেন? এত দোষ থাকা সত্ত্বেও 1 নাম্বার দোষ হলো এই মানুষটা হলো খাটো মালর, কথা কয় না। কিন্তু খাটো মানুষকে আমরা আমাদের সমাজের ভিতরে দাম দিতে চাই না, আমাদের এই মানুষের সমাজের মধ্যে দাম দিতে চাই না। 2 নম্বরে এই মানুষটার হলো নাক বসা, 3 নম্বর হলো এই মানুষটার কালো মালর, 4 নম্বরে এই মানুষটা হলো ভাইরা আমার পাও ফাটা, 5 নম্বরে এই মানুষটা আজাদকৃত নয় গোলাম। এত দোষ থাকা সত্ত্বেও আমার আল্লাহ তার নামের উপর একটা সূরা নাযিল করলেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লোকমান। একটু দূরে কন্যা মারহাবা। এ ভাইরা সোনাল এই 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক কেন নাজিল করেছেন? কেন একটা সূরা নাজিল করলেন? আসুন একটু জেনে নেই ভাইরা আমার, বন্ধুরা আমার। সোনাল হাজার হাজার লোকের সামনে
দাঁড়ায় এই লোকমান হাকিম একদিন বয়ান করতেছেন, একদিন ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন বন্ধুরা আমার। আর সব মানুষ লোকমান হাকিমের দিকে তাকায় আছে, অবলোক দিকে তাকায় আছে। ভাইরা আমার বক্তৃতা করতে করতে ভাইরা আমার মাহফিলের ভিতর থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে, ও লোকমান, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। লোকমান হাকিম ডাক্তার বলতেছে, বাবা কি প্রশ্ন করবা তুমি একটু বলো। ডাক্তার বলতেছে, হুজুর আপনি কি সেই লোকমান নন? বলে কোন লোকমান? বলে অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বকরি চড়াইছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাক্তার বলতেছে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। বন্ধুরা আমার শোনেন, যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা সুমতের দৃষ্টিতে ভালো নয়। যেই মানুষটা অতীতের কথা স্মরণ রাখে ওই মানুষটা স্মরণে কি সমাজের দৃষ্টিতে ভালো, কোরআনের দৃষ্টিতে ভালো। একটু দূরে কথা করেন না, ঠিক না ভাই? ঠিক। আমাদের অতীতের কথা ভোলা ঠিক নয়। আমাদের অতীত ছিল এক ফোঁটা নাপাক পানি। একটু দূরে কথা করেন না, ঠিক না ভাই? ঠিক। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা খলাকাকুম মিন নুতফা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাল। মানুষ তোমাকে মন্ত্রী বানানো হয়েছে, মিনিস্টার বানানো হয়েছে, তাতে কিছু আসে যায় না। তোমার অতীতের কথা স্মরণ রাখতে হবে। তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানির তয়ারের মানুষ। এই নাপাক পানির তয়ারের মানুষ থেকে আমার আল্লাহ তিলে তিলে বড় বাড়ায়া আমার আল্লাহ তোমাকে 100 কোটি টাকার মালিক বানাইলো, 10 কোটি টাকার মালিক বানাইছে, 20 কোটি টাকার মালিক বানাইছে, 10 লাখ টাকার মানুষ বানাইছে, 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে। দেখা তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হইয়া 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া তুমি ভ্যান চালকদের উপর গালের মধ্যে থাপ্পড় দিবা। আমি আল্লাহ কিছুই বলি না, আমি আল্লাহ কিছুই বলি না। এ বড় লোক রে শোন, আমি আল্লাহ 10 তলার থেকে কান ধরে টাইনা মুহূর্তের মধ্যে আমি ভ্যান চালক বানাইতে পারে। এই খবরটা জবান খুলে বলুন তো কার আছে? ও গাগা দানা মুলক বকশি গাহে সারা সুবাদা, গাগা দানা মুলক বকশি গাহে সারা সুবাদা আকবরা এনে মেনানে দরবাদর হায় রাখনি। জবান খুলে বলুন তো ধনিয়ার গরিব বানাবার মালিকটাকে? এ ভাইরা মাশাআল্লাহ, আসুন একটু সামনের দিকে চলি। লোকমান হাকিম ডাকতে বলতে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। বলতে তো হুজুর শোনেন, তাহলে বোঝা গেল অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে যে আপনি বকরি চলাইছেন ওই সময় ছিলেন তো আপনি খাটো মালর, তারপরে ছিলেন নাক বোসা, তারপরে ছিলেন 2-3 নম্বরে ছিলেন পাও ফাটা, 4 নম্বরে ছিলেন আপনি ছিলেন ওই সময় পাও ফাটা, 5 নম্বরে ছিলেন আপনি ছিলেন কালো মানুষ, 5 নম্বরে ছিলেন 4 নম্বরে ছিলেন কালো মালর, 5 নম্বরে ছিলেন আপনি বকরি রাখাল। হুজুর সব ঠিক ঠিকঠাক আছে, 20 বছর পরে এখনো ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারতেছি, একটা জিনিস আপনার ব্যতিক্রম দেখতে পারতেছি। বলে সেই জিনিসটা ব্যতিক্রম কি? বলতে হুজুর এই যে 20 বছর পরে আইসা লক্ষ লক্ষ লোকের সামনে আইসা বয়ান করেন, ওয়াজ করেন, আর সব মানুষ আপনার দিকে অপলক দিকে তাকায় আছে। কোন আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে এত সম্মানী করছেন? কোন আমলের দ্বারায়? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি এই খাটো মানুষটা, আমি এই নাক বোসা মানুষটা, আমি এই পাও ফাটা মানুষটা, আমি এই কালো মানুষটা এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ।
এ ভাই আমার শোনেন, লোকমান হাকিম বলেন এই 10টা আমল যদি কোনো কালো মানুষ করতে পারে, কোনো ভ্যান চালক করতে পারে, কোনো দিন মজুর করতে পারে, কোনো বড় লোক যদি করতে পারে, কোনো নিচা বংশের মানুষ যদি এই 10টা আমল করতে পারে রে, আমি লোকমান হাকিম বলে গেলাম তাকেও এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাকে এই সম্মান দিয়া দিবে। একটু দূরে কন্যা মারহাবা। সব মানুষ ডাকতে বলতে যে হুজুর তাহলে ওই 10টা গুণগুলা 10টা আমলগুলা আমাদেরকে একটা একটা করে বলে দেন। লোকমান হাকিম 10টা আমলের ভিতর থেকে একটা একটা করে বয়ান করবে। আমিও আপনাদের সামনে একটা একটা করে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম বলতেছে বাবা তাহলে শোনো, আমার 10টা আমলের ভিতর থেকে 1 নাম্বার আমল, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম, আমি কিছু করে আমার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আমার জীবিত পর্যন্ত যতদিন বেঁচে ছিলাম রে, আমি রাস্তা দিয়ে চলাফেরা করতে, এদিক সেদিক হাঁটাহুটা করতে, আমার 10টা গুণের ভিতর থেকে 1 নাম্বার আমল হলো, আমি 1 নাম্বার আমল করেছি যতদিন পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করেছি, চলাচল করতে যাইয়া এই চোখের দ্বারা কোনো জানালার দিকে, কোনো দরজার দিকে, কোনো গেটের দিকে এই চোখ দ্বারা উস্কি ফাস্কি পারি নাই। তার মানে আমি লোকমান হাকিম 1 নাম্বার হলো নজরের হেফাজত করেছি। একটু দূরে কটনা সুবহানাল্লাহ। এ বেরাবাজুল ভাইরা, আশেপাশে যে সমস্ত যুবক ভাইরা আছেন, বন্ধুরা আমার শোনেন, নামাজের পরে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। বন্ধুরা চোখের হিসাব দিতে গেলে কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক।